হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল ফার্মা নোটবুক চ্যানেলে আরও একবার স্বাগত জানাচ্ছি। আজকে আমার টপিকস হচ্ছে ফার্মাকোগনোসি রিলেটেড। আমরা যখন ফার্মাকোগনোসি নিয়ে পড়াশোনা করি তো প্রথমে আমাদের বেশ কিছু টার্মস পড়তে হয় বা বেশ কিছু টার্মস সম্পর্কে ধারণা রাখতে হয়। তো তেমনই একটা টার্মস হচ্ছে ফার্মাকোপিয়া। তো আজকে আমার টপিকস মূলত এই ফার্মাকোপিয়ার উপরই। এইটার ডেফিনিশন থাকবে। নট অনলি তাই, এখানে আমি ফার্মাকোপিয়ার ডেফিনেশন, ইম্পর্ট্যান্স এগুলো নিয়ে কথা বলবো, পাশাপাশি এই সাথে যে রিলেটেড টার্মসগুলো আছে লাইক মোনোগ্রাফ, ফর্মুলারি, আনঅফিসিয়াল ড্রাগস, অফিসিয়াল ড্রাগ, নন অফিসিয়াল ড্রাগ এবং আইএনএন, এই সবগুলো টপিকের জাস্ট ডেফিনেশনগুলো নিয়ে আলোচনা করব। তো ভিউয়ার্স, ভিডিওটি খুব ছোট্ট হবে, রিকোয়েস্ট করব ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর ভিডিওটি বেনিফিটাইড হবে সেই সব মানুষ যারা ভাইবার জন্য নিজেকে প্রস্তুত করছেন, রিটেন পরীক্ষার জন্য প্রস্তুত করছেন, পাশাপাশি যারা নিউ কমার্স আছে ফার্মেসিতে, হয়তো বা ফার্মাকোগনোসি নিয়ে কেবল নতুন পড়াশোনা শুরু করেছে, তাদের এই টার্মসগুলো বুঝতে কষ্ট হয়। তো আজকের ভিডিওটি মূলত তাদের জন্য ডেডিকেটেড। যদি ভালো লাগে একটা লাইক করবেন, শেয়ার করবেন, এবং যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। তো শুরু করি আজকের টিউটোরিয়ালটি। হোয়াট ইজ ফার্মাকোপিয়া? Pharmacopoeia and official publications containing a list of medicinal drugs with their effects and directions for their use. Okay. Secondly, a pharmacopoeia is a book containing directions for the identification of compound medicines and published by the authority of a government or a medical or pharmaceutical society. Viewers, pharmacopoeia বলতে কি বোঝাচ্ছে? ফার্মাকোপিয়া হচ্ছে একটা অফিসিয়াল বুক, ওকে, বা অফিসিয়াল বই, যে বইটাতে আমি যে ড্রাগগুলো সচরাচর ইউজ করা হয়ে থাকে, নট অনলি সচরাচর, যে ড্রাগগুলো মোট কথা যে প্লান্ট হোক, অ্যানিমেল হোক, যে কোনো সোর্স হোক, যে কোনো কম্পাউন্ড, সেটা কেমিক্যাল কম্পাউন্ড হলে সেই কেমিক্যাল কম্পাউন্ডের সোর্স থেকে শুরু করে কালেকশন, তারপরে ডিটেলস ইনফরমেশন লাইক সোর্স, কালেকশান, কাল্টিভেশন, তারপর হচ্ছে ফর্মুলেশন, নেম, ডিটেলস ইনফরমেশন যে বইটাতে সুন্দরভাবে লেখা থাকে, সেই বুকটাকে আমরা ফার্মাকোপিয়া বলি। নাও পয়েন্ট ইজ দ্যাট এই ফার্মাকোপিয়াটা কোথা থেকে পাবলিশড হয় বা অথরাইজড কারা? এটার অথরিটি সম্পূর্ণভাবে গভর্নমেন্টের, অর্থাৎ যে কোনো একটা নির্দিষ্ট দেশের গভর্নমেন্ট তাদের দেশে যে সকল ড্রাগগুলো উপস্থিত আছে বা যে সকল ড্রাগের ইউজ করা হয়ে থাকে তাদের এরকম একটা অফিসিয়াল বুক থাকে, যে বুকের মধ্যে মেডিসিনাল এজেন্টের ডিটেলস ইনফরমেশন দেওয়া থাকে। আর এই বুকটাকেই আমরা ফার্মাকোপিয়া বলে থাকি। ওকে, নাও ফার্মাকোপিয়া ওয়ার্ডটাকে আমি যদি একটু ডিভাইড করি তাহলে এটাকে দুটো খণ্ডে ভাগ করা যায়, যেটা আমি বলেছি ড্রাইভড ফ্রম গ্রিক ওয়ার্ড, অর্থাৎ এটা আসলে গ্রিক ওয়ার্ড ছিল ফার্মাকোপিয়া, এবং এটা দুইটা শব্দের মিলিত রূপ ফার্মাকোপিয়া। একটা অংশ হচ্ছে ফার্মাকন, আরেকটা অংশ হলো কোপিয়া। ফার্মাকন মিন্স ড্রাগ, আর কোপিয়া বলতে বোঝায় টু মেক। ওকে, অর্থাৎ ফার্মাকোপিয়ার ফুল মিনিং হচ্ছে ড্রাগ টু মেক, অর্থাৎ আমরা যে ড্রাগ কম্পাউন্ড তৈরি করছি তার যে এ থেকে জেড পর্যন্ত ইনফরমেশন এই ফার্মাকোপিয়াতে থাকবে। এবং ফার্মাকোপিয়াতে ছোট ছোট ইনফরমেশনও থাকে, লাইক এটা যদি কোনো প্লান্ট সোর্স থেকে কেমিক্যাল কম্পাউন্ডটা আসে, সেটা কোন প্লান্ট থেকে, কোন অংশ থেকে এসেছে, সেটাকে কিভাবে কালেক্ট করা হয়, কিভাবে সেটাকে প্রসেস করা হয়, তারপর কেমিক্যাল কম্পাউন্ডটাকে আমি কিভাবে কালেক্ট করব, সেই ডিটেলস ইনফরমেশন এই ফার্মাকোপিয়াতে থাকে। আর এজন্যই এটা যেহেতু অথরাইজড বাই গভর্নমেন্ট, এই জন্য ফার্মাকোপিয়াটা ইউজ করা হয়ে থাকে, এবং এই ফার্মাকোপিয়াটা একটা রেফারেন্স বা লাইসেন্সড বুক। ওকে, এই ফার্মাকোপিয়া দেখেই কিন্তু ফর্মুলেশন তৈরি করা হয়ে থাকে এবং পরবর্তী কাজগুলো করা হয়ে থাকে। এবার ফর এক্সাম্পল ফার্মাকোপিয়ার কিছু নাম আমি এখানে অ্যাড করেছি, লাইক ব্রিটিশ ফার্মাকোপিয়া, ইন্ডিয়ান ফার্মাকোপিয়া, ইউরোপিয়ান, জাপানিজ ফার্মাকোপিয়া, ইউনাইটেড অ্যান্ড ইন্টারন্যাশনাল ফার্মাকোপিয়া। নর্মালি প্রতিটা দেশেরই নিজস্ব একটা ফার্মাকোপিয়া থাকে, এবং সেই নিজস্ব ফার্মাকোপিয়াতে তাদের ডিটেলস উদ্ভিদ থেকে শুরু করে অ্যানিমেল সব কম্পাউন্ড
মোট কথা একটা ড্রাগ কম্পাউন্ড মেক করতে যে ইনফরমেশনের দরকার হয় বা একটা ড্রাগ তৈরিতে যে ইনফরমেশনের দরকার হয় তার সবটুকুই ফার্মাকোপিয়াতে সুন্দরভাবে লেখা থাকে। ওকে, সো প্রতিটা দেশেরই নিজস্ব ফার্মাকোপিয়া আছে, এবং যদি কোনো দেশের নিজস্ব ফার্মাকোপিয়া না থাকে সেক্ষেত্রে সে ব্রিটিশ ফার্মাকোপিয়া ফলো করতে পারে, ইউরোপিয়ান ফার্মাকোপিয়া, ইউনাইটেড স্টেট ইন্টারন্যাশনাল ফার্মাকোপিয়া, এই ফর্মুলেশনগুলোকে বা এই ফার্মাকোপিয়াগুলোকে তারা ফলো করতে পারে। নাও ইম্পর্ট্যান্ট, প্রথমেই যেটা অ্যাভয়েড অ্যাডাল্টারেটেড ড্রাগস, দ্যাট মিন ভেজালযুক্ত যে ড্রাগগুলো আছে সেগুলোকে আইডেন্টিফাই করার জন্য এই ধরনের একটা বইয়ের প্রয়োজন। নাম্বার 2, কমপ্লিট ইনফরমেশন অন ড্রাগস অ্যান্ড দেয়ার ডোজেস ফর্মস, অর্থাৎ ড্রাগের যে কমপ্লিট ইনফরমেশন আছে, আমি ড্রাগটা সম্পর্কে আইডেন্টিফিকেশন থেকে শুরু করে তার টক্সিসিটি কত হবে, সেফটি লেভেল কত হবে, ডিটেলস বায়োঅ্যাভেলেবিলিটি কেমন হবে, সব কিছু ডিটেলস ইনফরমেশন একটা ডায়েরিতে থাকা প্রয়োজন বা একটা বইতে থাকা প্রয়োজন, সেটা আমরা এই ফার্মাকোপিয়া থেকে পাচ্ছি। নাও এদের ডোজেস ফর্মস সম্পর্কেও কিন্তু আইডিয়া দেওয়া হয়ে থাকে এই ফার্মাকোপিয়াতে। অর্থাৎ ডোজেস ফর্মস কি আমরা জানি যে একটা ড্রাগ যখন বিভিন্ন ফর্মে তাদেরকে কি করা হয়, ফর্মুলেশন করা হয়, লাইক ট্যাবলেট, সাপোজিটরি, এই যে ডিফারেন্ট কাইন্ড অফ ডোজেস ফর্ম, এবং এখানে এটাও লেখা থাকে যে কোন ডোজেস ফর্মে এটা সবচেয়ে বেশি ফার্মাকোলজিক্যাল অ্যাকশান দেবে। সো ডিটেলস ইনফরমেশন এই বইতে থাকে। নাও রেফারেন্স ফর ল্যাবরেটরি ইন্ডাস্ট্রি অ্যান্ড অ্যাকাডেমিক ইনস্টিটিউশনস, এই ফার্মাকোপি একটা রেফারেন্স হিসেবেও ইউজ করা হয়ে থাকে কাদের জন্য, যখন আমি ল্যাবে ফর্মুলেট করব, যখন ল্যাবে আমি যে পয়েন্টটা বলছিলাম যে ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে আমি যখন প্রোডাকশন করব তখন আমার একটা রেফারেন্সের দরকার, যেটা আমি এই ফার্মাকোপিয়াকে শো করতে পারবো, এবং অ্যাকাডেমিক ইনস্টিটিউশনের জন্য একটা রেফারেন্সের প্রয়োজন হয়, আর ফার্মাকোপিয়াটা সে কারণেই ইউজ করা হয়ে থাকে। এবং ফাইনালি টু মেনটেন দ্য ইউনিফর্মিটি অ্যান্ড কন্ট্রোল দ্য স্ট্যান্ডার্ডস অফ দ্য ড্রাগস অ্যাভেলেবেল ইন মার্কেট, দ্যাট মিন এই ফার্মাকোপিয়া প্র্যাকটিসের জন্য কি হয়ে থাকে, ড্রাগের সমতুল্যতা বজায় থাকে নাম্বার 1, এবং নাম্বার 2 হচ্ছে যে ড্রাগটা মার্কেটে অ্যাভেলেবেল থাকে, এমন হয়ে যায় না যে ব্যান্ড হয়ে যাচ্ছে, বা কোনো সময় এমন হয় না যে আউট অফ মার্কেট হয়ে যাচ্ছে। এটার সমানতা বজায় রাখার জন্যও কিন্তু ফার্মাকোপিয়ার একটা স্পেশাল ভূমিকা আছে। তো এগুলো হচ্ছে ইম্পর্টেন্স অফ ফার্মাকোপিয়া। নাও মনোগ্রাফ খুবই কমন একটা টার্ম, সেটা হচ্ছে মনোগ্রাফ কি, এ মনোগ্রাফ ইজ এ কালেকশন অফ ডিটেলড ইনফরমেশন অন এ পার্টিকুলার ড্রাগ, ইটস ডোজেস ফর্ম অ্যান্ড মেথডস অফ অ্যানালাইসিস। অর্থাৎ এখানে থেকে যেটা আমি বলতে চাচ্ছি যে মনোগ্রাফ হচ্ছে এমন একটা ডকুমেন্ট যেখানে যে কোনো অনলি ওয়ান ড্রাগের ডিটেলস ইনফরমেশন থাকবে। ফার্মাকোপিয়াতে যেমন অসংখ্য মেডিসিনাল ড্রাগের ইনফরমেশন পাওয়া যায়, মনোগ্রাফ কিন্তু তা না। মনোগ্রাফে যে কোনো একটা স্পেসিফিক ড্রাগের ডিটেলস ইনফরমেশন কালেক্ট করা হয়, এবং সেই ইনফরমেশনগুলোর মধ্যে কি থাকবে, সেই ড্রাগের কেমিক্যাল নেম থাকবে, ফর্মুলা থাকবে, সলিউবিলিটি থাকবে, আইডেন্টিফিকেশান থাকবে, এসে থাকবে, ডোজ থাকবে, এই ডিটেলস, অর্থাৎ একটা স্পেসিফিক ড্রাগের যে ডিটেলস ইনফরমেশন যখন স্পেশালভাবে কালেক্ট করা হয় সেই বুকটাকে আমরা মনোগ্রাফ বলবো। নাও next point is formulary. Formulary is the official book of drugs and other medical substances recognized by the government of the respective country of origin. That formularies contains more comprehensive details on therapeutics like name, uses, doses, formulas, packaging, labeling, etc. of drugs. ফর্মুলারি হচ্ছে ফার্মাকোপিয়া হলো কান্ট্রির গভর্নমেন্ট কর্তৃক কী করা হয়, পাবলিশ করা হয়। সবসময় যে গভর্নমেন্টই পাবলিশ করে তা না, অনেক সময় কি করে যে যেমন ব্রিটিশ ফার্মাকোপিয়া, ইন্টারন্যাশনাল ফার্মাকোপিয়া, এগুলোও অনেক কান্ট্রি ফলো করে থাকে ফার্মাকোপিয়ার ক্ষেত্রে। আর ফর্মুলারি হচ্ছে এমন একটা অফিসিয়াল বুক যেটা কিনা গভর্নমেন্ট থেকে পাবলিশ করা হয়, এবং ফর্মুলারিটা হচ্ছে গভর্নমেন্ট থেকে এই অফিসিয়াল বুকটা পাবলিশ করা হয়, কিন্তু ফার্মাকোপিয়া যেমন ওয়ার্ল্ড ওয়াইড চিনতে পারে বা ওয়ার্ল্ড ওয়াইড
বোঝে ফর্মুলারিটা হচ্ছে যে কোনো একটা স্পেশাল গভর্নমেন্টের জন্য বা যে কোনো একটা স্পেশাল কান্ট্রির জন্য আলাদা হবে। ওকে, দিস ইজ কল্ড ফর্মুলারি। ফর্মুলারিও কিন্তু ওয়ান কাইন্ড অফ ফার্মাকোপিয়াই, কিন্তু ফার্মাকোপিয়ার মতন এত হিউজ ইনফরমেশন ফর্মুলারিতে থাকে না। ফর্মুলারিসের মধ্যে যে কম্প্রিহেন্সিভ ডিটেলস থাকে, লাইক নেম থাকে, ইউজ থাকে, ডোজেস থাকে, ফর্মুলাস, প্যাকেজিং, কিভাবে প্যাক করা হয়, কিভাবে এটাকে ফর্মুলা করতে হয়, এই ডিটেলসগুলো, কতটুকু ডোজ ইউজ করা হয়, এই ডিটেলসগুলো এই ফর্মুলারিতে থাকে। এবং এটা কি নির্দিষ্ট একটা দেশের গভর্নমেন্ট থেকে এই অফিসিয়াল বুকটা পাবলিশ করা হয়ে থাকে। ফর এক্সাম্পল, ব্রিটিশ ন্যাশনাল ফর্মুলারি, USNF, BDNF, NF, etc. Now, collectively these books are known as drug compendia. এই বইটাকে আবার আমরা কালেকটিভলি কি বলে থাকি? ড্রাগ কম্পেন্ডিয়া, অর্থাৎ ফর্মুলারির আরেকটা নাম হচ্ছে ড্রাগ কম্পেন্ডিয়া। নাও, বাংলাদেশ ন্যাশনাল ফর্মুলারি, অর্থাৎ বাংলাদেশেরও কিন্তু একটা নিজস্ব ন্যাশনাল ফর্মুলারি আছে। আমি যতটুকু জানি ফার্মাকোপিয়া বাংলাদেশের নিজস্ব নাই, কিন্তু তার একটা নির্দিষ্ট ফর্মুলারি আছে যেটাকে আমরা BDNF বলে থাকি, এবং সেটাই কিন্তু ফলো করা হয়ে থাকে। যেটা যতটুকু ইনফরমেশন আমি জানি ততটুকুই এখানে অ্যাড করেছি। It is an official book of drugs and related items used in Bangladesh. It contains the key information for prescribing and dispensing of drugs such as names, indications, side effects, cautions, contraindications, warnings, drug interactions, doses, proprietary name, dosage forms, strength, etc. মূলত এখানে কি করা হয় যে বাংলাদেশ ন্যাশনাল ফর্মুলারি হচ্ছে একটা অফিসিয়াল ড্রাগ, যে ড্রাগে বাংলাদেশে মোট যে ড্রাগগুলো সবসময় ইউজ করা হয়ে থাকে, যে ড্রাগগুলো সচরাচর পেশেন্টদের প্রেসক্রাইব করা হয়ে থাকে, সেই ড্রাগগুলোর ডিটেলস থাকে, নেম থেকে শুরু করে ব্র্যান্ড নেম, কেমিক্যাল নেম, সেফটি, তারপর হচ্ছে তার ডোজ কতটুকু, তারপর হচ্ছে কোশ্চেন্স কতটুকু আছে, কতটা সাইড ইফেক্ট কী হতে পারে, এটার বেনিফিট কী হতে পারে, ডিটেলস ইনফরমেশন এই বাংলাদেশ ন্যাশনাল ফর্মুলারিতে থাকে। নাও, BDNF was first published by the Director of Drug Administration, Ministry of Health and Family Welfare, Government of the People's Republic of Bangladesh, in association with Bangladesh Medical Association and Bangladesh Pharmaceutical Society. Later on, newer version was published in 2000.